الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যে মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, খালিক ও মালিক, যে মহান আল্লাহ আমাদের সুখ শান্তির জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন, যে মহান আল্লাহ তার ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন এবং কি রূপে ইবাদত করতে হবে তা জানিয়ে দেওয়ার জন্য রাসূল পাঠিয়েছেন, যে মহান আল্লাহ কিতাব অবতীর্ণ করেছেন, আর সেই কিতাব মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য ব্যাখ্যাকারী রূপে নবী রাসূল পাঠিয়েছেন। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে এক শ্রেণীর মানুষ আছে, এক দল মানুষ আছে যারা মনে করে কোরআন আমাদের জন্য যথেষ্ট, কোরআন ছাড়া অন্য কোনো কিতাবে ভরসা রাখা, বিশ্বাস রাখা উচিত না, কেবল কোরআন মানব, কোরআনে যা আছে তাই মানব এবং কোরআনের বাইরে অন্য কিছু মানব না। একথা আপনারা শুনেছেন এবং আপনাদের মধ্যেও বহু লোক হয়তোবা থেকে থাকবে, হয়তোবা তাদের কাছে আপনারা শুনে থাকবেন যে তারা আপনাদের সঙ্গে তর্ক করছে, হাদিস আবার কি, বুখারী আবার কি, মুসলিম আবার কি। হাদিস বলে কিছু মান্য নয়, বরং হাদিস বলতে কোরআনকেই মানতে হবে, কোরআন ছাড়া অন্য কিছু মানা যাবে না। কারণ কি বলছে, কোরআনের গ্যারান্টি আছে কিন্তু হাদিসের গ্যারান্টি নেই, হাদিস যে প্রমাণিত তার গ্যারান্টি নেই। এই রূপ বিভিন্ন ভাবে সন্দিহান সৃষ্টি করে তারা মানুষের মন বিগড়ে দেয়, মুসলিমদের মন বিগড়ে দেয় এবং তারা মুসলমানদের দ্বীনকে নষ্ট করতে চায়। আমরা বলেছিলাম কেবলমাত্র কোরআন আমাদের জন্য যথেষ্ট নয়, কোরআন সকল কথার বর্ণনা দেয়, কোরআনের দাবি আছে, কোরআন বলেছে যে আমি সমস্ত কিছু খুলে খুলে বলেছি, সমস্ত কথার বর্ণনা কিন্তু বিস্তৃত নয়, এ কথা আপনাদেরকে গত মাসে বলেছিলাম। যেমন ধরুন, নামাজ ফরজ হওয়ার কথা কোরআন থেকে জানা যায়, নামাজ পড়ো, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। কোরআনে কি বলা হয়েছে কোন কোন সময়ে নামাজ পড়তে হবে? যদি বলেন হ্যাঁ, ইঙ্গিতে আকারে বলা হয়েছে এই সময়ে নামাজ পড়তে হবে, কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি। কোন নামাজের সময় কখন থেকে কতক্ষণ পর্যন্ত আছে কোরআনে? কোন নামাজ 2 রাকাত পড়তে হবে, কোন নামাজ 3 রাকাত পড়তে হবে, কোন নামাজ 4 রাকাত পড়তে হবে, আছে কোরআনে? যদি বলেন আছে তাহলে যথেষ্ট। কিন্তু কোরআনে নামাজের কথা আছে, নামাজের বিস্তৃত বর্ণনার কথা নেই। কি নিয়মে পড়তে হবে আছে হাদিসে?
কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে কি পড়তে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে, রুকু কয়টা, সিজদা কয়টা, ইত্যাদি ইত্যাদি। এসব কথা কোরআনে নেই। আছে কোথায়? হাদিসে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখছো হে মুসলিম ও মুসলিমা, ঠিক তোমরা সেই রকম নামাজ পড়ো আমাকে যেমন দেখছো। মহিলাদেরকেও বলা হয়েছে তোমরা যেমন আমাকে নামাজ পড়তে দেখছো সেই রকম নামাজ পড়ো। এ নয় যে আয়েশাকে যেমন নামাজ পড়তে দেখছো। মেয়েদের নামাজ পড়ার পদ্ধতি আলাদা, বরং তোমরা সকলেই আমাকে যেমন নামাজ পড়তে দেখছো ঠিক সেই রকম নামাজ পড়ো। এসব কথা কোথায় আছে? হাদিসে আছে। যাকাত ফরজ। যাকাত ইসলামের কয় নম্বর রুকন? 3 নম্বর রুকন। এই 3 নম্বর রুকুন পালন করার কথা কোরআনে বলা হয়েছে, কিন্তু কিভাবে যাকাত লাগবে? সোনা কত পরিমাণ হলে যাকাত লাগবে? রূপা কত পরিমাণ হলে যাকাত লাগবে? ছাগল কতটা হলে যাকাত লাগবে? গরু কয়টা হলে যাকাত লাগবে? ফসল কতটা হলে যাকাত লাগবে? এসব কথা কোরআনে আছে? কোরআনে নেই। তাহলে আপনি কি করে যাকাত দেবেন? এ যাকাত আপনি কিভাবে দেবেন? হাদিস যদি না মানেন, যদি বলেন হাদিস ইজ নাথিং, তাহলে পরে আপনি কিভাবে যাকাত দেবেন? কোরআনে আছে হজ করো, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ ওয়া লিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কোরআনে বলা হয়েছে হজ করো। কোরআনে এই কথা বলা হয়েছে কিভাবে হজ করবে, কিভাবে যাবে, কত টাকা হলে হজ ফরজ হবে, ইত্যাদি ইত্যাদি। সেখানে আরাফাত, মিনা, অমক তমক কিভাবে করতে হয়, তাওয়াফ কিভাবে করতে হয়, কত চক্কর তাওয়াফ করতে হয়, সাই কিভাবে করতে হয়, কতবার করতে হয়, এসব নিয়ম কোরআনে নেই, হাদিসে আছে। সুতরাং কোরআন যথেষ্ট নয়। কেবল কোরআন মানা যথেষ্ট নয়। কোরআন আমাদের জন্য অবশ্যই এক জরুরি গ্রন্থ, যার একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, অমান্য করে, সে কাফের। কিন্তু তার ব্যাখ্যাও যদি কেউ অমান্য করে, অস্বীকার করে, যে সহিহ হাদিস যদি কেউ অস্বীকার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীকে যদি কেউ অস্বীকার করে, ওহী দুরকম, গত পাশে বলেছি, এই দ্বিতীয় ওহীকে যদি কেউ অস্বীকার করে, সেও মুসলিম থাকতে পারে না। কোরবানি দিতে বলছে কোরআন, কিভাবে দেবেন, কি নিয়মে দেবেন, নিশ্চয়ই কোরআনে নেই। চোরের হাত কাটতে বলা হয়েছে যে কেউ যদি চুরি করে ধরা পড়ে, প্রমাণিত হয়, তাহলে হাত কেটে দাও। কি চুরি করলে হাত কাটা যাবে, কি পরিমাণে চুরি করলে হাত কাটা যাবে, হাতটা আবার কত পরিমাণ, কোন জায়গা থেকে কাটা হবে? কোরআনে বলছে হাত কেটে দাও, এখান থেকে না, এখান থেকে না, এখান থেকে। এটা কে নির্দিষ্ট করবে? হাদিস নির্দিষ্ট করবে। ব্যভিচারের শাস্তি, কোরআন বলছে যে ব্যভিচার যদি কেউ করে তাহলে অবিবাহিত হলে 100 চাবুক মারো, 100 চাবুক। আর বিবাহিত হলে সে কথা কোরআনে আছে? কোরআনে নেই, কিন্তু হাদিসে বর্ণিত হয়েছে। হাদিসে বর্ণিত হয়েছে যে বিবাহিত ব্যভিচারী যদি কেউ ব্যভিচার করে তাহলে তাকে কি উপায়ে, কিভাবে তাকে মেরে ফেলো, এ কথা কোথায় আছে? হাদিসে আছে। কোরআনে আছে। কোন কোন পশুর কথা বলা হয়েছে, এটা হালাল, এটা হারাম। কোরআনে শুয়োর খাওয়ার কথা বলা হয়েছে, হারাম। কুকুর খাওয়ার কথা বলা হয়েছে, কুকুর খাবেন না, খাবেন না? যদি বলেন আমি কোরআন যথেষ্ট আমার জন্য, আপনি কি বলতে পারবেন কোরআনে কুকুরকে হারাম করা হয়েছে? পারবেন না। সুতরাং কেবল কোরআন যদি আপনি মানেন, কোরআন যদি যথেষ্ট মনে করেন, তাহলে এটা আপনার ভুল হবে, বোকামি হবে। কোরআনে যেসব মহিলাকে বিবাহ করা হারাম তার বিস্তারিত বর্ণনা দেওয়ার পর বলা হয়েছে, ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহি আলাইকুম ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা'a যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন। এই হারাম, মা হারাম, মেয়ে হারাম, ইত্যাদি ইত্যাদি বয়ান দেওয়ার পর বলা হয়েছে যে মহিলা বিবাহিতা, সেই মহিলাকে বিবাহ করা হারাম। বিবাহিতা মহিলা বিবাহ করা হারাম। আপনারা দেশে শুনে থাকবেন, একজন বিবাহিতা মহিলা আর একজনের সঙ্গে বেরিয়ে গেল, প্রাইভেট মাস্টারের সঙ্গে বেরিয়ে গিয়ে বিয়ে করছে, অথচ সে একজনের স্ত্রী।
এটা হালাল না হারাম? হারাম। শুনে থাকবেন যে স্ত্রী নিয়ে সংসার করছে, হঠাৎ করে শালীর সঙ্গে প্রেম, তারপরে শালীকেও বিয়ে করছে, এ কথাও ঘটছে। এসব কথা কোরআনে আছে। এবার যদি আপনার স্ত্রীর সাথে আর একটা মেয়েকে আপনি বিবাহ করতে চান এবং সেটা ইসলামে হালাল, কিন্তু যে মেয়েটাকে আপনি বিবাহ করতে চান সে মেয়েটা সম্পর্কে আপনার স্ত্রীর খালা হচ্ছে কিংবা আপনার স্ত্রীর ফুপু হচ্ছে, আপনি বিয়ে করতে পারেন? যদি বলেন না, তাহলে কোরআনে তো নেই, কোরআনে এ কথা বলা হয়নি, তাহলে আপনি বিয়ে করেন। কিন্তু না, হাদিসে বলা হয়েছে যে এটা হারাম। সুতরাং সুন্নাহ আপনাকে মানতেই হচ্ছে, না হয় বহু হালালকে আপনি হারাম করবেন, বহু হারামকে আপনি হালাল করে বসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ ক্বাল মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার বন্ধুর বিরুদ্ধে, আমার কোন ওলির বিরুদ্ধে দুশ্মনী করবে, শত্রুতা করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমার কোন ওলিকে কষ্ট দেওয়া যাবে না, আমার কোন বন্ধুকে কষ্ট দেওয়া যাবে না। বন্ধু ওলিকে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই, কিন্তু কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনে তাকওয়ার কাজ করে, মুত্তাকি, তারাই হচ্ছে আল্লাহর ওলি। যার ঈমান যত মজবুত, যার তাকওয়া যত বেশি, সে তত বড় ওলি, তার ভিলায়াত তত বড়। এই নয় যে অলৌকিক কাণ্ড দেখালেই সে আল্লাহর ওলি, যদিও সে সুন্নতের পাবন্দ না, সুন্নত মানে না, যদিও সে পরহেজগার না। অলৌকিক কাণ্ড দেখালেই, আবার দেখালেই না, শোনালেই হবে, আমি আল্লাহর সঙ্গে কথা বললাম, আমার মজলিসে আল্লাহ হাজির হন, আমি ফাতেমার বিবি স্বামী, ইত্যাদি ইত্যাদি বহু রকম বললে পরে আপনারা তখন নারায়ে তাকবীর বলে অলিকে মেনে নেবেন আর বড় আউলিয়া বলে মেনে নেবেন। এগুলো হচ্ছে মানুষের মূর্খতার পরিচয়। মানুষ বহু বা অধিকাংশ মানুষই হচ্ছে অশিক্ষিত, দিনের শিক্ষা নেই, আর তার ফলে লোকে যা বলে তাই বিশ্বাস করে নেয়, আর সেটাকে কারামত মনে করে, না দেখেও বিশ্বাস করে। আমি আল্লাহর সঙ্গে কথা বললাম, ইরাকে যুদ্ধ হলো, তো আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, তাই না? লোকেরা বলে তোমাদের হুজুররা বুখারী থেকে বলে, আর আমি হাদ্দাসানি কলবি আর রব্বি, মানে আমার কলব, আমার রব থেকে ফতোয়া নিয়ে আমি তোমাদেরকে বলছি। এইসব ভণ্ডামিতেও তারা মনে করে এ হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহ তাআলা বলছেন যে প্রকৃত ওলি, তার বিরুদ্ধে যদি কেউ দুশ্মনী করে, তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। বান্দা আমার নৈকট্য চায়, কোন জিনিস দিয়ে বেশি নৈকট্য লাভ করতে পারে? যে জিনিস আমি তার উপরে ফরজ করেছি, যে জিনিস আমি তার উপরে ফরজ করেছি, যে ফরজগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলো ফরজগুলো আছে, সেই ফরজ দ্বারা বান্দা আমার নৈকট্য লাভ করতে থাকে। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আর অতিরিক্ত ভাবে বান্দা নফল পড়ে, নফল কাজ করে, নফল আমল করে আমার নৈকট্য লাভ করতে থাকে। হাত্তা উহিব্বাহ, পরিণামে আমি তাকে ভালোবাসি। নফল দিয়ে যখন সে আমার নৈকট্য হাসিল করতে চায়, আমি তাকে ভালোবাসি। ফাইজা আহবাবতুহু, আমি যখন তাকে ভালোবাসি, কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তখন তার শোনার কান হয়ে যাই। আল্লাহ কি শোনার কান হয়ে যান আমাদের? এই কথার অর্থ কি? তার মানে আপনি কানে যা শোনেন সেটা আল্লাহ পছন্দ করেন, এমন কিছু শোনেন না কানে যেটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তাআলা গান পছন্দ করেন, এই জন্য আমরা বেশিরভাগ গান শুনি। আল্লাহ তাআলা বাজনা বেশি পছন্দ করেন, তাই আমরা বেশি বেশি মিউজিক শুনি। ড্রাইভার যারা, তারা তো কানে লাগিয়ে আছে। আবার আজকাল মোবাইল এমন বেরিয়েছে, সেখানে
রেডিও, টেলিভিশন সবকিছুই। আল্লাহ তাআলা বলছেন তার দেখার চোখ হয়ে যায়। তার দেখার চোখ হয়ে যায় মানে কি? আল্লাহ যা পছন্দ করেন তাই দেখি। আল্লাহ তাআলা ফিল্ম দেখতে খুব পছন্দ করেন, এই জন্য মোবাইলে সেট করে রেখেছি, মোবাইলে মেমোরি দিয়ে রেখেছি, এবং ইচ্ছা মতো তাই দেখি যা আল্লাহ তাআলা পছন্দ করেন, তাই না? আল্লাহ তাআলা যা পছন্দ করেন শুনতে, আল্লাহর ওলি তাই শোনে। আল্লাহ তাআলা যা পছন্দ করেন দেখতে, আল্লাহর ওলি তাই দেখে। ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার ধারণ করার হাত হয়ে যায়। ফলে সে আল্লাহর ওলি তাই ধারণ করে যা আল্লাহ ধারণ করতে, ধরতে পছন্দ করেন। যা ধরতে আল্লাহ পছন্দ করেন না সে তা ধারণ করে না। ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি তার চলার পা হয়ে যায়। আল্লাহ কি চলার পা হন? না, আল্লাহর ওলি সেই পথে চলে যে পথে চলতে আল্লাহ পছন্দ করেন। ওয়াইন সাআলানি লাউতিয়ান্নাহ, সে যখন আমার কাছে চায় আমি তখন তাকে দান করি। সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, দোয়া করলেই আমি কবুল করি। ওয়ালাইন ইস্তাআযানি লাউইযান্নাহ, সে যখন আমার কাছে কোনো বিষয়ে আশ্রয় প্রার্থনা করে আমি আশ্রয় দিই। ওমা তারাদ্দাতু আন শাইইন আনা ফাইলুহু তারাদ্দুদি আন নাফসিল মুমিন, আর আমি দ্বিধাবোধ করি না, যতটুকু দ্বিধাবোধ করি আমি মুমিনের জান কবজ করতে, সে মরতে অপছন্দ করে অথচ আমি তাকে কষ্ট দিতে অপছন্দ করি। মানুষ চায়, আল্লাহর ওলি চায়, মুমিন চায় আমি দুনিয়ায় বাঁচবো। 70-80 বছর বয়স হয়ে গেছে, 100 বছর বয়স হয়ে গেছে, তবুও আশা করে আমি বাঁচবো। হুইল চেয়ারে বসে আছে, বেডে শুয়ে আছে, তবুও বলে আমি বাঁচবো। কেউ মরতে চায়? কেউ মরতে চায় না। কিন্তু সে কষ্ট পায়, ছেলে মেয়ের লাথি খায়, তারপর স্ত্রীর লাথি খায়, 5টা লোকের কথা শোনে, কত কষ্ট হয়, তার খিদমতে কষ্ট হয়, ইত্যাদি ইত্যাদি, কত কষ্ট পায়, তবুও সে বলে আমি বাঁচবো। আল্লাহ তাআলা বলছেন আমি তাকে কষ্ট দিতে পছন্দ করি, কিন্তু সে নিজে বাঁচতে চায়। কিন্তু এই জন্য আমি দ্বিধায় থাকি যে তার জান কবজ করব কিনা। মোট কথা হলো, আপনি হাদিসটার মাধ্যমে বুঝতে পারলেন যে আল্লাহর ওলি 2 শ্রেণীর। আল্লাহর মোমেনরা 2 শ্রেণীর। এক শ্রেণীর মোমেন যারা কেবল ফরজ আদায় করে, ফরজ ও সুন্নত আদায় করে, আর এক শ্রেণীর মানুষ ফরজ সুন্নতের সাথে সাথে নফলও আদায় করে, নফল খুব পরে নফল করে। আপনি বলুন কোরআনে কি বলা হয়েছে যে এটা ফরজ এটা নফল? কোরআনে আছে? যদি আপনি কোরআন যথেষ্ট, ঠিক আছে, আপনি কোরআন নিয়েই চলেন, কোরআনই আমাদের জন্য যথেষ্ট। কোরআনে কি বলা হয়েছে যে এটা ফরজ আর এটা নফল? আপনি কি রূপে আল্লাহর ওলি হবেন এবং আল্লাহর বড় ওলি হবেন যদি আপনি না চেনেন, না যদি বলেন যে আল্লাহর ওলি হওয়া দরকার নেই, কোরআনে যা আছে তাই মানব, তাহলে যদি তাই হয় তাহলে কোরআনে তো এই কথাও বলছে যে হাদিস মানো না, বলা হয়নি? কোরআনে বলা হয়নি যে আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো? তা কোরআন মানলে কার আনুগত্য হয়? আল্লাহর আনুগত্য হয়। তা রাসূলের আনুগত্য কি করে হবে তাহলে? রাসূলের আনুগত্য করলে শুধু কোরআন মানলেই হবে না? রাসূলের অতিরিক্ত কথা, আদেশ নির্দেশ এসব মানতে হবে। মোট কথা, যারা বলে শুধু কোরআনই যথেষ্ট, কোরআন যথেষ্ট নয়, তার ব্যাখ্যাও জরুরি আছে। নামাজ কবুল হওয়ার জন্য উযু শর্ত। তার মানে যদি কেউ উযু না থাকে, উযু না করে, তার নামাজ কি কবুল হবে? নামাজ কবুল হবে না। বিনা উযুতে নামাজ হবে না। আর উযু আপনি কিভাবে করবেন কোরআনে আছে? কোরআনে আছে উযু করো, এবং কোরআনে 4টে ফরজের কথা বা 6টা ফরজের কথা বলা হয়েছে। বাকি হাদিসে বলা হয়েছে উযু আপনি কি নিয়মে করবেন, উযু কি নিয়মে করবেন এটা কথা বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে। উযু কিভাবে থাকবে, কতক্ষণ থাকবে, এটা কথা বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে। আচ্ছা আপনারা বলুন তো, উযু করলেন, কোরআনে বলা হয়েছে ইজা কুমতুম ইলা সালাতে ফাগসিলু উজুহাকুম, তোমরা যাক উযু করো, নামাজ যা আগে উযু করো। এখন মনে করুন প্রথম রাকাতে দাঁড়ালেন, নামাজ পড়ছেন, খুব মনোযোগ সহকারে পড়ছেন, আল্লাহ কোরআনে বলেছেন মনোযোগ সহকারে নামাজ পড়ো।
এখন ফুস করে হাওয়া বের হয়ে গেল, এক রাকাত পড়েই হাওয়া বের হয়ে গেল, নামাজ পড়তে থাকবেন না নামাজ ছেড়ে আবার উজু করতে যাবেন? কোথা আছে এটা? কোরআনে আছে? কোরআনে আছে যে নামাজ পড়ছো, নামাজ পড়তে পড়তে তোমার হাওয়া খারিজ হয়ে গেল, এখন তুমি কি করো? উজু করো। আছে নাকি কোরআনে? তাহলে শুধু কোরআন মানা যথেষ্ট যারা বলে তারা কত বড় বোকা, এখান থেকে আপনারা বুঝতে পারবেন। সুন্নাহ বা হাদিসকে মেনে নেওয়ার জন্য মহান আল্লাহ আমাদের জন্য তাকিদ করেছেন, আর তা মেনে নেওয়া আমাদের জন্য অপরিহার্য কর্তব্য। সুন্নাহকে মানতে হবে, আল্লাহ রসুলের কথাকে মানতে হবে, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূল যা আনয়ন করেন, রাসূল যা আনেন, রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসেন, ফাখুযুহু, তোমরা গ্রহণ করো। এটা কোরআনের আদেশ। এখন যদি আপনি বলেন কোরআন যে কোরআন আনয়ন করছেন তা গ্রহণ করো না, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যা নিষেধ করেন তা থেকে বিরত হও। এ কথা কোথায় আছে? কোরআনে আছে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আলাদা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। রাসূলের পৃথকভাবে আনুগত্য করতে কোরআন আমাদেরকে উদ্বুদ্ধ করে। কোরআনই বলছে রাসূলকে মানো, হাদিস মানো, অথচ আপনি ভাবছেন যে আমার জন্য কোরআন যথেষ্ট, হাদিস মানার প্রয়োজনীয়তা নেই। আপনারা নিশ্চয়ই শুনেছেন একবার আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ কিছু মহিলাকে অভিসম্পাত করলেন যে চেহারার লোম তোলে। চেহারার লোম তোলা বলতেও মনে করুন বিভিন্ন, এই যে এখন তো বিভিন্ন রকমের মেকআপ উঠেছে, গায়ে দেহের হাতের লোম তোলার জন্য বিভিন্ন কেমিক্যাল উঠেছে, আর আপনার এই যে এটাকে কি বলে, ভ্রু চেঁচে সরু করার জন্য বিভিন্ন যন্ত্র উঠেছে। এই লোম যে তুলবে, ভ্রু যে চাঁচবে ইত্যাদি, তার জন্য আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। যে ব্যক্তি করে এবং যে করিয়ে দেয়। তারপরে আল ওয়াসিমাত ওয়াল মুস্তাওসিমাত, উল্কি, ওই যে সুই ফুড়ে 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 দেখবেন আপনারা হাতে, তারপরে দেহে উল্কি আঁকে বা উৎকীর্ণ করে, তারাও হচ্ছে অভিশপ্ত। ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসন, এই যে দাঁত আছে না, দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে কি এক প্রকার ওই যে বিউটি পার্লার বলে না, বিউটি পার্লারে গেছেন কোনদিন? অনেক পুরুষও যায়, বিয়ের সময় যায় সাজতে, যেমন মেয়েরা যায়। একজন অসুন্দরীকে এমন সুন্দরী বানায় যে পরে বোঝা যায় যে খুব ঠকা হলো। তো যাই হোক, দাঁতের মাঝে ঘষে ঘষে ফাঁক করার যে মহিলা যে করে এবং যে করিয়ে দেয়, আল্লাহ তাআলার লানত। এক মহিলা উম্মে ইয়াকুব নামক এক মহিলার কাছে এই খবর পৌঁছল, আব্দুল্লাহ বিন মাসউদ অমক অমক মহিলাকে অভিশাপ করছেন। আর উম্মে ইয়াকুব যিনি খুব কোরআন পড়তেন, তিনি আব্দুল্লাহ বিন মাসউদের কাছে এসে বললেন, মা হাদিসুন বালাগানি আনকা, মা হাদিসুন বালাগানি আনকা, কে সেটা কেমন হাদিস যে আপনার কাছ থেকে আমার কাছে পৌঁছলো, আন্নাকা লা আনতাল ওয়াসিমাত ওয়াল মুস্তাওসিমাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসন ওয়াল মুগায়্যিরাত খালকাল্লাহ, আপনি এই মহিলাকে অভিশাপ করেছেন, কি ব্যাপার? আব্দুল্লাহ বললেন, ওয়ামা লিয়া লা আলআনু মান লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফি কিতাবিল্লাহ, আমার কি হয়েছে যে আমি তাকে লানত করব না, তাকে অভিশাপ দেব না, সেই মেয়েকে অভিশাপ দেব না যে মেয়েকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন এবং যার কথা কোরআনে আছে। উম্মে ইয়াকুব বললেন, লাকাদ কারাতু মা বাইনা লাউহাই আল মুসহাফ, আমি মুসহাফের 2 জিলদের মাঝে যত কোরআনের আয়াত আছে আমি সব পড়েছি, ফামা ওয়াজাদতু, আমি এই কথা কোরআনে কোথাও পাইনি। দেখছেন কেমন মহিলা, চ্যালেঞ্জ। আমি কোরআন পড়েছি, কোরআনে কোথাও নেই যে আল্লাহ অমক অমক মহিলাকে অভিশাপ করেছেন, এ কথা কোরআনে নেই।
অথচ আব্দুল্লাহ বিন মাসউদ সাহেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুলের সাথে সাথে থাকতেন এমন সাহাবী, যে সাহাবী বলছেন কোরআনে আছে। উম্মে ইয়াকুব সাহাবী, কিন্তু ওই পর্যায়ের না। ইনিও চ্যালেঞ্জ করছেন কোরআনে নেই, উনি বলছেন কোরআনে আছে। ফাকারা লাইন কুনতি কারাতিহি লাকাদ ওয়াজাদতি। উম্মে ইয়াকুব, তুমি যদি কোরআন ঠিক মতো পড়তে, এখানে ঠিক মতো না, গভীর ভাবে চিন্তা নিবেশ করে যদি পড়তে, অভিনিবেশ সহকারে পড়তে, কোরআন পড়া আর কোরআন বোঝা দুই জিনিস, তাই না? আমাদের অধিকাংশ কোরআন পড়ি, কিন্তু আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআনকে বুঝে কজন পড়ে? কোরআনকে বুঝে কজন পড়ে? আমাদের বড় বড় হাফেজ আছে, মুখস্থ করে, তারাবি পড়ে, হিফজখানা আছে, গরগর গরগর করে কোরআন শুনিয়ে দেবে, কোথাও আটকাবে না। কিন্তু এটা কোরআন পড়া আর কোরআন বোঝা আলাদা আলাদা জিনিস। তুমি যদি সঠিকভাবে মনোনিবেশ সহকারে পড়তে বা হৃদয়ঙ্গম করে পড়তে, অনুধাবন করে পড়তে, তাহলে পেতে কোরআনে আছে কথা। কি সেটা বলছে? কি বলুন, কোথায় আছে? আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম ফান্তাহু। এ কথা নেই কোরআনে? উম্মে ইয়াকুব বলছেন, হ্যাঁ এটা তো আছে, এটা তো আল্লাহর কিতাবে আছে। তারপর তুমি বললে, তিনি বললেন, উম্মে ইয়াকুব বললেন যে এটা তো আপনি বলছেন, কিন্তু আপনার বাড়িতে আপনার স্ত্রী কাজ করে। আপনি যে যে মহিলা দেখে, হ্যাঁ বুঝতে পারছেন কেমন হুজ্জত? হ্যাঁ, আমাকে বলতে এসেছো, তোমার ঘরে তোমার বউ করে, তোমার বিটি করে, তোমার বলে না। আপনি কারো চোখে, আপনি কারো গালে কালি দেখাতে যাবেন, তো আপনার চোখে কাজল দেখিয়ে বলবে, হ্যাঁ আমি গালে কালি লাগিয়েছি, তো কি হয়েছে? তোমার চোখে, তোমার বউয়ের চোখেও কাজল আছে। আরে এখন কথা হলো, যদি কাউকে গান বাজনা শোনা হারাম বলতে যান, তো বলো এই গান বাজনা শোনা হারাম বলছো, তোমরা তো সুর করে কোরআন পড়ো আর সুর করে আজান দাও। বলে না যারা, কোন কিতাবে আছে রে ভাই হারাম বাজনা গান? গান যদি হারাম হলো, তোমরা কেন সুর করে আজান দাও বলো? এইভাবে ভুল ধরে। তো এখানে উম্মে ইয়াকুব বলছেন, আমি এর মধ্যে কিছু জিনিস আমি দেখেছি আপনার স্ত্রী করে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে, ইজহাবি ফানজুরি, যাও আমার বাসায়, আমার বাড়িতে যাও, আমার বউ আমার মতে চলবে, এটাই নিয়ম। অবশ্য সবার বউ সবার মতে চলে না, সেটা আলাদা কথা। মনে করুন আপনি আপনার বউকে বলেন এটা করতে হয় না, সেটা করতে হয় না, আপনার ফতোয়া নেবে না, ও পাড়া প্রতিবেশী মেয়ের ফতোয়া নেবে, অমুক মেয়ে করে অতএব আমি করব। হ্যাঁ, এটা কি জায়েজ নাকি? এটা না যায়, এটা অমুক মেয়েতে পড়ে আর তুমি বলছো হারাম, আপনার ফতোয়া নেবে না। এরকম বউ আছে, আর বহু বউ আছে স্বামী যেটা বলবে সেই রকমই করবে। আমি এক মহিলাকে বললাম যে পর্দা করতে হলে চেহারা ঢাকতে হবে, ও বলছে না চেহারা দেখানো জায়েজ। কেন? বলছে আমাদের অমুকের আব্বু বলে, তার মতো স্বামীর কথা বলছে, তার স্বামী আলেম আর আমিও আলেম, কিন্তু আমার ফতোয়া নেবে না, তাই সে তার স্বামীর ফতোয়াটা নেবে। কি চেহারা দেখানো জায়েজ। কিন্তু যদি সে স্বামীকে না মানত, স্বামীও যদি বলতো হ্যাঁ মুখ ঢাকতে হবে, তাহলে সে আবার কার ফতোয়া নিত? সে মানে মন যেটা চায় সেটা করব। এই জন্য যার ফতোয়া আমার মনের মতো, তার ফতোয়াটাকে মানবো আর তার দলিল আমি পেশ করব। উম্মে ইয়াকুব বললেন আপনার স্ত্রীও করে। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, যাও, যদি তুমি দেখে থাকো, তুমি যদি শুনে থাকো, তাহলে বাড়িতে যাও এবং দেখো। ফাদাখালা তালা ইমরাতে আব্দুল্লাহ, মহিলা উম্মে ইয়াকুব আব্দুল্লাহ বিন মাসউদের বাড়িতে প্রবেশ করলেন, দিয়ে যা দেখার তা দেখলেন, স্ত্রীকে দেখলেন যে না সে ভ্রু চেঁচেছে, আর না সে উল্কি উৎকীর্ণ করেছে, আর না দাঁতের মাঝে ফাঁক ঘষে ঘষে ফাঁক করে সৌন্দর্য আনয়ন করেছে। ফাজাআত ইলাইহি ফাকালাত মা রাআইতু শাইআন। উম্মে ইয়াকুব এসে লজ্জিত হয়ে আব্দুল্লাহ বিন মাসউদের কাছে বলছেন যে সত্যিই আমি শুনেছিলাম, কিন্তু আসলে আপনার স্ত্রীর মধ্যে সেরকম কিছু দেখলাম না। ফাকালা আমা লাউ কানা যালিকা লাম নুজামিহা। শোনো, যদি আমার স্ত্রী এরকম করত, যে কথাগুলো বলা হলো এর মধ্যে এই জিনিসগুলো যদি করত, তার মানে আমার কথা না শুনতো, তাহলে
আমি তার সঙ্গে মিলন করতাম না, অথবা আমি তার সঙ্গে বাস করতাম না। সে আমার স্ত্রী কি করে হয় যে আমার কথা শোনে না? সে আমার স্ত্রী কি করে হয় যে আমার মন মতো চলে না? আমার মন মতো তো নয়, আল্লাহ আল্লাহ রসুলের মন মতো, আল্লাহ আল্লাহ রসুলের কথা মতো চলতে হবে। যদি সে না শোনে তাহলে আমি তার সঙ্গে একসাথে থাকতাম না। মোট কথা, এই ঘটনাটা বলার কি প্রয়োজন ছিল? বহু শিক্ষা আছে এর মধ্যে। তার মধ্যে প্রধান শিক্ষা হলো যে এমন জরুরি নয় যে প্রত্যেকটা কথা কোরআনে খুলে খুলে বলা হয়েছে, বরং কোরআনে অবিশদভাবে বলা হয়েছে, হাদিসে সেটা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। যারা কোরআন মানে হাদিস মানে না, তাদের একটা সন্দেহ। তারা বলে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমি কোরআন অবতীর্ণ করেছি, জিকির। এখানে কোরআনের কথা বলা হয়নি, কি বলা হয়েছে? জিকির। আমি জিকির অবতীর্ণ করেছি এবং আমি তার হেফাজতকারী। আর এই জিকির হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা হাদিসের হেফাজত করবেন না, কিসের হেফাজত করবেন? কোরআনের। অতএব কোরআনই আমাদেরকে মানতে হবে। কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজত থাকবে, হাদিস হেফাজত থাকবে না। কারণ আল্লাহ তাআলা হাদিস হেফাজতের দায়িত্ব নেননি। আমরা বলি যে কোরআন এবং সুন্নাহ দুটোই হলো জিকির। কোরআন হচ্ছে আসল গ্রন্থ এবং তার ব্যাখ্যা গ্রন্থ হলো হাদিস। অতএব আল্লাহ তাআলা দুটোর দায়িত্ব নিয়েছেন, দুটোই আপনার কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। এখন আপনারা বলবেন যে কোরআন তো হেফাজত আছে, কিন্তু হাদিস হেফাজত নাই। হাদিসের ব্যাপারে কেউ বলছে সহিহ, কেউ বলছে হাসান, কেউ বলছে জয়ীফ, কেউ বলছে জয়ীফ জিদ্দান, কেউ বলছে মাউজু, কেউ বলছে জাল, কেউ বলছে বানাওয়াট, কেউ বলছে গড়া। হাদিসও বিভিন্ন প্রকার আছে, আর সত্যিই আছে। আমরা বলবো যে সত্যিই হাদিসের নামে বহু কথা হাদিসে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইসলাম বিরোধী বহু মানুষ হাদিস জাল করে হাদিসে ঢুকিয়ে দিয়েছে। আর ইসলামের নামে বহু সুফি এবং ইসলামে অতিরঞ্জনকারী বিদাতি, তারাও হাদিসের নামে হাদিস জাল করে হাদিসে ঢুকিয়ে দিয়েছে। আমরা বলবো ঢুকিয়ে দেখ না কেন, সেই হাদিসকে যাচাই বাছাই করার জন্য বড় বড় মুহাদ্দিস আল্লাহ সৃষ্টি করেছেন। যেমন হাদিস সংরক্ষণের জন্য আল্লাহ সাহাবাদেরকে সৃষ্টি করেছেন নবীর সাহাবী রূপে, নবীর সহচর রূপে। ইসলামকে সংরক্ষণের জন্য এমন লোকের প্রয়োজন ছিল যাদের স্মরণ শক্তি প্রচুর, একবার বললে টেপ হয়ে গেল, টেপের মতো একদম সেই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, মুখস্থ হয়ে গেল। আল্লাহু আকবার। লম্বা লম্বা হাদিস আপনারা দেখেছেন বুখারী শরীফে, মুসলিম যারা পড়েছেন হাদিস, লম্বা লম্বা হাদিস। আয়েশা বলে যাচ্ছেন, আবু হুরায়রা বলে যাচ্ছেন। সব থেকে বেশি হাদিস কে বর্ণনা করেছেন? আল্লাহু আকবার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবশ্য তিনি কারণ বলছেন। লোকেরা যখন সন্দেহ প্রকাশ করলো যে আবু হুরায়রা সব ব্যাপারেই জিভ লড়ায়, সব ব্যাপারেই, যখন কি বলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি, কিন্তু তিনি কারণ বললেন যে আমি হাদিস প্রত্যেক বিষয়ে বলি, এ কথা নয় যে আমি মিথ্যা বলছি। শোনো, আমার আনসার ভাইরা চাষবাস নিয়ে ব্যস্ত থাকতেন, আমার মুহাজির ভাইরা বাজারে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতেন, আর আমি খেয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির থাকতাম। আল্লাহ রাসূলের জন্য এবং তার স্ত্রীদের জন্য যে হাদিয়া আসতো সাহাবাদের কাছ থেকে, তিনি খেতেন, স্ত্রীদেরকে খাওয়াতেন, আর সেখান থেকে কিছু বাঁচলে আমাকে দিতেন, আমি তাই খেতাম। পেটের খিদেতে আমি অজ্ঞান হয়ে যেতাম, লোকেরা আমাকে মজনুন ভাবতো, পাগল ভাবতো, কিন্তু আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে যেতাম না কেবল ইলম শিক্ষার জন্য। আর শোনার একটা কথা, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছে যে তার নিজের চাদর বিছিয়ে দেবে এবং আমি যা বলবো তারপর সে নিজের চাদর বুকের ওপরে ঘুরিয়ে নেবে, অতঃপর আমি যা বলবো সে কোনোদিন ভুলবে না। আমি চাদর বিছিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বললেন,
তারপর আমি আমার বুকে ফিরিয়ে নিলাম। সেদিন থেকে আমি যে কথা শুনতাম সে কথা ভুলতাম না। আর একটা কথা মনে রাখবেন, আরবদেরকে, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আল্লাহ তাআলা এমন একটা বৈশিষ্ট্য দিয়েছিলেন, তাদের স্মৃতিশক্তি ছিল প্রচুর। কোরআনের কথা দেখুন, কোরআন তো সব জায়গায় লেখা হয়নি, কোরআন তো মানুষের বুকে ছিল। কোরআন মানুষের বুকে ছিল আর আজও পর্যন্ত বুকে আছে এবং থাকবে। হে ইসলামের দুশমনরা, শুনে নাও, যারা বলছো কোরআনকে দুনিয়ার বুক থেকে মুছে দাও, আমি বলছি মুছে দাও সমস্ত ধর্মগ্রন্থ, যদি ধর্মগ্রন্থগুলোই মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করছে। মুছে দাও, বেদ উপনিষদ মুছে দাও, বাইবেল মুছে দাও, ত্রিপিটক মুছে দাও, কোরআনকে মুছে দাও দুনিয়ার বুক থেকে। শেষকালে ডাকো, যদি কোন গ্রন্থকে পেতে চাও, বেদ এসো, আসতে পারবে না। বাইবেল এসো, আসতে পারবে না। ত্রিপিটক এসো, আসতে পারবে না। জেন্দাবেস্তা এসো, আসতে পারবে না। যখন কোরআনকে ডাকা হবে, কোরআন তুমি এসো, তখন মুসলমানদের হাফেজরা বুক নিয়ে খাড়া হয়ে বলবে, লব্বায়েক, আমি এখনো আছি এবং কিয়ামত পর্যন্ত থাকবো। ছোট ছোট বাচ্চারা গড়গড় করে কোরআন শুনে, 7 বছরের বাচ্চা। আল্লাহু আকবার। আছে কোন কিতাবের গ্রন্থে এমন হাফেজ? আছে বেদের হাফেজ? আছে বাইবেলের হাফেজ? গড়গড় করে শুনিয়ে দেবে আলিফ লাম মিম তানজিল কিতাব, আলিফ লাম মিম যালিকাল কিতাব থেকে কুল আযবা বিন নাস মালিকিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস শোনাবার মতো আছে কোন গ্রন্থের এমন হাফেজ? একমাত্র কোরআন। কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। কোরআন মুছে যাবে না। আসবে, এক সময় আসবে যখন মুছে যাবে। কোরআন খুলে দেখবেন, কোরআনে কিছুই লেখা নেই, কোরআন সাদা হয়ে পড়ে আছে। আসছে, সে সময় আসবে। সেটা ঈসা আলাইহিস সালামের পরে, যখন দুনিয়া একদম শেষ হওয়ার কাছাকাছি হবে, তখন কোরআনের পাতা থেকে কালো কালি উঠে যাবে, আর দেখতে পাবেন না কোরআনকে। কোরআনের ব্যাখ্যা গ্রন্থ হলো হাদিস। এই হাদিসের সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা যেমন সাহাবাদেরকে তৈরি করেছিলেন, তেমনি বড় বড় মুহাদ্দিসদেরকে তৈরি করেছেন, যারা চিহ্নিত করেন এটা সহিহ, এটা জয়ীফ, এটা সহিহ, এটা জয়ীফ। যদি আমরা সহিহকে মেনে নিই, জয়ীফ বর্জন করি, তাহলে সমস্যা কি? শুধু সহিহটাই হলো কিয়ামত পর্যন্ত থাকবে, এবং সেটাই মানা আমাদের জন্য ওয়াজিব। হাদিস মানা ওয়াজিব কখন? যখন আপনি জানবেন প্রথমত হাদিসটা সহিহ, হাদিসে মানে পরে বুঝবেন আপনি। হাদিসের সনদ অধ্যয়ন করে জেনে, কিংবা মুহাদ্দিসদের কাছ থেকে জেনে নিয়ে জানবেন যে হাদিসটা সহিহ। তারপরে হাদিসটার মানে বুঝতে হবে। হাদিস না হাদিস আমল শুরু করে দিলাম তা না, হাদিসটার মানে বুঝতে হবে, সঠিক মানে। হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা পেশাব পায়খানা করার সময়ে পূর্ব দিকে পিঠ করে বসো না, বা পশ্চিম দিকে পিঠ করে বা সামনে করে বসো না। না, আমি তো ভুল বললাম। হাদিসে বলা হয়েছে যে পেশাব পায়খানা করার সময় পূর্ব দিকে বা পশ্চিম দিকে মুখ বা পিঠ করে বসো। আপনারা কি করবেন? হাদিস মানতে শুরু করবেন? বাংলাদেশে, এখানে না, এখানে কথা বলছি না, কারণ এখানে তো আপনারা কাবা শরীফের বিভিন্ন দিকে যান, বিভিন্ন, কখনো উত্তর দিকে, কখনো দক্ষিণ দিকে, কখনো পূর্ব দিকে, কখনো পশ্চিম দিকে নামাজ পড়তে হয়। এখন যদি বাংলাদেশে হাদিসটা আমল করি যে তোমরা পূর্ব দিকে বা পশ্চিম দিকে পিঠ বা মুখ করে পেশাব পায়খানা করো, তা কিসের জন্য? যাতে করে কেবলা তোমাদের সামনে না হয়। আপনি হাদিসটার মানে বুঝলেন না, হাদিসটার শাব্দিক অর্থ আপনি বুঝলেন, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন। কারণ মদিনার পূর্বে এবং পশ্চিমে কেবলা নেই, অতএব পূর্ব পশ্চিমে মুখ করে বসলে কেবলাকে সামনে করা হবে না। কেবলার একটা সম্মান আছে, তাই না? কেবলার দিকে মুখ করে বসো না, পিঠ করে বসো না, পশ্চিম দিকে মুখ করে বসো কিংবা পূর্ব দিকে। এই হাদিসটা কোথায় মানতে হবে? মক্কা মদিনাতে মানতে হবে। এটা মদিনা মক্কা তো চলবে না, এটা বাংলাদেশেও চলবে না। বাংলাদেশে বলা হবে যে তোমরা পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ করে বসো না, এর উল্টো। তাহলে হাদিসকে মানতে হবে হাদিসের অর্থ বোঝার পর। এরকম বহু উদাহরণ আছে, আমাদের উদ্দেশ্য তা না। উদ্দেশ্য হলো প্রথমত হাদিস সহিহ কিনা জানবেন, তাহলে আমল ওয়াজিব।
তারপরে হাদিসের মানে সঠিক মানে বুঝবেন, তাহলে হাদিসের উপরে আমল। 3 নম্বর হচ্ছে যে জানবেন যে হাদিসটা আপনি মানতে যাচ্ছেন সে হাদিসটা মানসুখ তো নয়, রহিত তো নয়। এমন বহু হাদিস আছে যে হাদিস সহিহ বুখারীতে আছে, কিন্তু সে হাদিস মানা যাবে না। যেমন ধরুন মুতা বিবাহ, ওই যে শিয়ারা করে এখনো, মুতা বিবাহ ইসলামের শুরুতে জায়েজ ছিল, পরে কি করা হয়েছে? হারাম করা হয়েছে। গাধার গোশত, তার মানে গৃহপালিত গাধার গোশত শুরুতে হালাল ছিল, তারপর কি করা হয়েছে? হারাম করা হয়েছে। এই শ্রেণীর কিছু জিনিস, কোরবানির গোশত কোরবানি করলে পরে সেই গোশত 3 দিনের বেশি খাওয়া যেত না, তারপরে সেটাকে কি করা হয়েছে? হালাল করা হয়েছে। এইভাবে কিছু জিনিস ইসলামের শুরুতে হালাল ছিল, পরে হারাম করা হয়েছে। ইসলামের শুরুতে একরকম ছিল, পরে সেটা করা হয়েছে। আপনি দেখবেন যে হাদিসটা আপনি মানছেন সেটা তো ওই শ্রেণীর কিছু নয়। তাহলে নাসেখ মানসুখ জানতে হবে। যে হাদিসটা পড়লাম, বুখারী শরীফে আছে, আমল শুরু করে দিলাম, তা কিন্তু চলবে না। আর একটা জিনিস জানতে হবে, যে হাদিসটা আপনি মানছেন সেই হাদিসটা এমন তো নয় যে সেটা সেই সুন্নাহটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশিষ্ট, সাধারণ মানুষ তা করতে পারে না। কোন কোন কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি ছিল? খাস ছিল, সাধারণ মানুষের জন্য আম নয়। সেই ক্ষেত্রে আপনি যদি প্রত্যেক হাদিস, প্রত্যেক আয়াতের উপরে আমল করতে যান, তাও হবে না। মোট কথা, হাদিস কোন হাদিস মানতে হবে না হবে সে জিনিসও মুহাদ্দিসিনরা নির্দিষ্ট করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন। সেটাও আমাদেরকে যদি আমরা মেনে নিই, তাহলে হাদিসের ব্যাপারে এ সন্দেহ থাকবে না যে হাদিস কিয়ামত পর্যন্ত কোরআনের মতো অবশিষ্ট থাকবে, অক্ষয় অব্যয়ভাবে থাকবে, তাতে আমাদের সন্দেহ আছে। একথা মনে থাকবে না। অতএব আমল যেমন কোরআনে করতে হবে সেই রকম হাদিসে করতে হবে। হাদিস যদি আপনি না মানেন তাহলে নিশ্চয়ই আপনার সর্বনাশ আছে, যেহেতু আপনি কোরআনের ব্যাখ্যাকে অপমান করছেন বা অবমাননা করছেন বা অমান্য করছেন। আর একটা সন্দেহ হলো, তারা বলে যে কোরআন যেমন সংরক্ষিত, যদি হাদিস মানা জরুরি হতো তাহলে আল্লাহ কিংবা তার রাসূল বলতেন যে আল্লাহ রসুল যা বলছেন তা লিখে নাও, বরং তোমাদেরই হাদিসে আছে, তোমরা যে হাদিস মানো, আমরা তো মানি না, ওরা আবার হাদিস দিয়ে হাদিসের দলিল নেয়। তার মানে যার শিল তারই নোড়া, তারই ভাঙো দাঁতের গোড়া। তারা হাদিস মানবে না, কিন্তু যেটা তাদের স্বার্থে সেটা মানবে। হাদিসে আছে যে তোমরা লিখো না। আমি কখনো রাগান্বিত হয়ে কথা বলি, কখনো এমন কথা বলি, সব কথা কি আল্লাহ রসুলের ওহী? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা মুখ থেকে বলতেন সেটাই কি ওহী? না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াদারির কথা ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংসারিক কথাবার্তা ছিল, স্ত্রীদের সঙ্গে সাংসারিক কথা ছিল, সবগুলো তার ওহী না। তবে হ্যাঁ, তিনি যা বলতেন তা হকের বিপরীত ছিল না। তবে কোন কোন সময়ে ধারণাপ্রসূত এমন কথা বলতেন যে কথা দুনিয়াদারির কথা, আর সে কথা বাস্তবের বিপরীত হতো। এটা স্বাভাবিক, মানুষ হিসাবে স্বাভাবিক, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন। যেমন যুদ্ধ বিগ্রহের ময়দানে তিনি একটা জায়গা ঠিক করতেন যে তোমরা এখানে দাঁড়াও। সাহাবী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা আপনি ইখতিয়ার করলেন। যেমন বদর যুদ্ধের কথা, যেমন সালমান ফার্সির কথা, আহজাবের কথা, খন্দক খুঁড়তে বললেন। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা ইখতিয়ার কি ওহীর দ্বারা হয়েছে না আপনার নিজের ইখতিয়ার? বা যুদ্ধের কোন কৌশল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যুদ্ধের কৌশল হিসাবে আমি এটা ইখতিয়ার করেছি, ওহীর মারফত না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই জায়গায় নয়, এই জায়গায় থাকি আমরা, তাহলে এখান থেকে বেশি সুবিধা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছেন। একবার সাহাবীরা মাজরাতে,
মাজরাওয়ালা কে আছেন এখানে? তাবির কাকে বলে? তাবির 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 হলো যে খেজুর যখন ধরে, মোছা যখন হয়, তখন নর গাছের মোছা নিয়ে মাদা গাছের মোছার সঙ্গে বেঁধে দেয়, তাই না? এরকমই তো। কে আছে মাজরাওয়ালা? করেন না, জানেন না? আমরা কিন্তু জানি না, আন্দাজি বলছি। নর গাছের মানে যে গাছে খেজুর হয় না, পুরুষ গাছের মোছা নিয়ে, এই যে বাজারে বিক্রি হয় তাই না, পাউডারের মতো, সেগুলো নিয়ে মাদা গাছে বেঁধে দিলে খেজুরটা কি হয়? ফলন ভালো হয়, পোস্টালো হয়, বেশি বড় বড় মোটা মোটা খেজুর হয়, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে এরকম করতে দেখে বললেন, আমার মনে হয় যদি তোমরা এরকম না করো ফলনের কোনো ক্ষতি হবে না, এটার সঙ্গে এটা মিলিয়ে দিলে কি লাভ আছে? আর সাহাবারা যা বলতেন তাই মানতেন, তাই না? আল্লাহু আকবার। মানারও একটা সিস্টেম আছে। আল্লাহ রসুল তিনি স্বয়ং ওহী প্রাপ্ত, তিনি যা বলছেন তাই। তিনি জুতা পরে নামাজ পড়ছিলেন, সাহাবীরাও জুতো পরে নামাজ পড়ছিলেন। আল্লাহ রসুল জুতো খুলে ফেলে দিলেন, সাহাবারাও জুতো খুলে ফেলে দিলেন, কোনো প্রশ্ন নেই। কেন না? নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জুতো খুলে ফেললে কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুলে ফেললেন তাই আমরাও খুলে ফেললাম। তো বলে, আমাকে জিবরিল খবর দিলেন যে আমার জুতোতে ময়লা আছে, নোংরা আছে, তাই আমি খুলে ফেললাম, তোমরা খুললে কেন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এটা? আনুগত্য। অন্ধ অনুকরণ যদি কারো করতে হয় তো কার করতে হয়? যার কোনো বিভ্রান্তি নেই, যার কোনো ভুল নেই। কিন্তু সেখানেও ভুল হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি না করো তো আমার মনে হয় ফসলের কোনো ক্ষতি হবে না। ছেড়ে দিলেন, সাহাবীরা করলেন না। ফলের সময় যখন এলো, ফল কমে গেল। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, তাই না? এটা কি আল্লাহ তাআলার প্রাকৃতিক নিয়ম বলেন, সৃষ্টিগত নিয়ম। যেমন সন্তান লাভের জন্য যে যা কিছু করতে হয় তা করতে হবে, তাছাড়া সন্তান হবে না। আপনি যদি বলেন হুজুর দোয়া করেন যেন আমার ছেলে হয়, হুজুর দোয়া করেন যেন আমার ছেলে হয়, ঠিক আছে, আল্লাহ যেন আপনাকে সন্তান দান করেন। আগামী বছরে এলাম, হুজুর দোয়া করছেন, দোয়া করেন আমার জন্য সন্তান হয়, ঠিক আছে, আল্লাহ যেন আপনার জন্য সন্তান দেন। তৃতীয় বছরে আবার এখন কি ভাই, কত বছর বিয়ে হলো যে এখনো ছেলে হলো না? বলছেন হুজুর এখন তো বিয়েই করিনি। তাহলে আপনি যদি সন্তান চান তো সন্তানের যে পদ্ধতি সেটা তো গ্রহণ করতে হবে, তাই না? সাহাবারা মেনে নিলেন, ফল হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, এবছর তোমাদের ফলন এত কম কেন? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনি বললেন তাবির করিনি। তাবির বলে না, পরাগ মিলন সাধন, এটাকে বাংলায় বলে পরাগ মিলন সাধন। আপনারা যারা বিজ্ঞান পড়েছেন তারা জানেন, প্রকৃতি বিজ্ঞানে আছে যে মিলন, পরাগ মিলন হয়, পরাগ মিলনের ফলে ফল হয়, সেই মিলনটা না হলে ফল হয় না। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুম আ'লামু বিদুনিয়াকুম। চাষবাসের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে, কিভাবে চাষ করলে, কিভাবে গাছ লাগালে কিভাবে ভালো ফসল হবে, এই ব্যাপারে তোমরাই অধিক জানো, আমি কিন্তু দুনিয়ার ব্যাপারে জানি না। তাহলে বোঝা গেল যে কখনো কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কথা বলতেন, সেটা কি হতো, ভুল হয়ে যেত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ই বলেছেন যে যখন আমি দিনের কথা বলবো, আল্লাহর তরফ থেকে কিছু বলবো, তখন সেটার ব্যাপারে কোনো সন্দেহ নেই, তখন তোমরা নির্দ্বিধায় চোখ বন্ধ করে অন্ধভাবে মেনে নিতে পারো, মানতে হবে সেটা। সুতরাং কিছু বিষয় আছে যে বিষয়গুলো সাহাবারা মানতেন কিন্তু পরে সেটাকে সংশোধন করে দিতেন। আমি কি বলতে যাচ্ছিলাম সেটা হলো, যদি সুন্নত মানতে হতো, হাদিস মানতে হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে আদেশ করতেন। কিন্তু লিখতে নিষেধ কেন ছিল? একটা কারণ হলো, সাহাবারা বলছেন যে এটা দুনিয়াদারির ব্যাপার, তোমরা লিখে নেবে, পরবর্তী লোকেরা সেটা পড়বে, এটা ভুল হবে। দ্বিতীয় কারণ হলো, এই সময়ে কোরআন অবতীর্ণ হচ্ছে, আর কোরআনকে অবতীর্ণ করার সাথে সাথে কি করা হচ্ছে, মুখস্থ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে লিখে নেওয়া হচ্ছে, পাথরে লিখে নেওয়া হচ্ছে, হাড্ডির উপরে লিখে নেওয়া হচ্ছে, কোন গাছের পাতার উপরে লিখে নেওয়া হচ্ছে, যাতে কোরআন কি থাকে, সংরক্ষিত থাকে। কোরআনের কোন সূরা আপনারা জানেন,
কোরআনের একটা সূরা এক সময় অবতীর্ণ হয়েছে না। কোরআনের যে প্রথম আয়াত অবতীর্ণ হয়েছে সেই আয়াতের নাম কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোন সূরায় আছে? সূরা আলাক। এই সূরা আলাকটা কি একই সাথে অবতীর্ণ হয়েছে শুরুতেই? না। কিন্তু কোন আয়াত কোন সূরাতে যাবে এটা কে ফিট করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতটাকে অমুক সূরায় রাখো, তার মানে তারতিব ঠিক আছে। তারপরে ধরুন সূরা ফাতিহা, এ হচ্ছে কোরআনের ভূমিকা, তারপরে সূরা বাকারা, তারপরে সূরা আলে ইমরান, তারপরে সূরা নিসা, তারপরে সূরা, এইভাবে যে তারতিব, এই তারতিব কারা দিয়েছেন? সাহাবারা? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই যাতে করে যদি আমি বলি যে হাদিসগুলো লিখে নাও, যেটা হাদিস লিখবেন কোরআন লিখবেন, কোন কোন হাদিস দেখবেন কোরআনের মতো। এখন সমস্যা হবে কি, যদি হাদিস আর কোরআন একসঙ্গে লেখা হয় তাহলে অনেকে মনে করবে হাদিসকে কোরআন মনে করে বসবে। এই জন্য শুরু বলা হয়েছিল যে তোমরা কোরআন লেখা অবস্থায় হাদিস লিখো না। কিন্তু পরবর্তীতে যখন এই ভুলটা না হওয়ার, বিশেষ করে বহু জ্ঞানী জ্ঞানী সাহাবী ছিলেন, কাতেবে ওহী যারা ছিলেন তারা ওহী লিখতেন, আর কিছু সাহাবী ছিলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও লিখতেন। সুতরাং যখন এই শ্রেণীর কোনো ভুল হওয়ার আশঙ্কা থাকলো না, তখন কোন কোন সাহাবীকে লেখার অনুমতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এ কথা হাদিসে আছে, এই কথার উদাহরণও আছে। এবং সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উকতুব ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা ইয়াখরুজু মিনহু ইল্লা হক। তোমরা লেখো, কারণ এটা হচ্ছে আপনার আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কুনতু আকতুবু কুল্লা শাই আসমাহু, আমি প্রত্যেকটা, যে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস, উনি বলছেন যে আমি প্রত্যেকটা জিনিসই লিখতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন তাই লিখতাম। আমি কি করতাম, লিখে মুখস্থ করতাম। তারপরে কুরাইশের কিছু লোক আমাকে বলল, তুমি সব কথাই লিখছো, হ্যাঁ, এই সব কথা লেখা ঠিক না। তাকতুবু কুল্লা শাইইন তাসমাহু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, ইয়াতাকাল্লামু ফিল গাযাবি ওয়ার রিযা, কখনো কখনো সন্তুষ্ট হয়ে খুশিতে কথা বলেন, কখনো কখনো রেগে কথা বলেন, আর তুমি সবই লিখছো। ফা আমসাকতু আনিল কিতাবা, আব্দুল্লাহ বিন আমর বলছেন আমি লেখা বন্ধ করে দিলাম। ফা যাকারতু যালিকা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন মানছে না। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে আল্লাহ রাসূল, আমি তো লিখতে চাই, তো কি করব, ওনারা মানা করছে লিখতে। ফা আউমা বিইসবিহি ইলা ফিহি, তিনি নিজের মুখের দিকে ইশারা করে বললেন, উকতুব ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা ইয়াখরুজু মিনহু ইল্লা হক, লিখো লিখো, আল্লাহর কসম করে বলছি আমার মুখ থেকে যা বের হয় তা সবই হক, না হক কিছু না, অতএব লিখো। তা বোঝা গেল কি লিখার অনুমতি আছে, লিখার অনুমতি আছে। আপনার সাহাবারা, কিছু কিছু সাহাবী লিখতেন। হযরত আলীকে জিজ্ঞেস করা হলো, এই যে আমরা বলি না বাতিনি ইলম, বাতিনি ইলম বলি না, ইলম বাতিনি কিছু আছে নাকি? আছে হুজুরদের কাছে, যারা বলে হাদ্দাসানি কালবি আন রাব্বি, যে বললাম একটু আগে, যারা বলে যে কোরআন আমার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, আসালাংলাং ফাসালাংলাং আবে আয়ে গাবে গায়ে ফাবে তাফতাব ফাবে তাফতাব, যারা সূরা, যাদের কাছে ওহী আছে, তারা বলে যে বাতিনি ইলম কিছু আছে, আলেম ওলামারা জানে না, এরা পানারি পাতার মতো পানির উপরে ভেসে থাকে, আর আমরা গভীরে যাই। গভীরে গিয়ে এই জন্যই তুমি জল খাও আর মরো, ডুবে ডুবে মরো। তারা বলে যে বাতিনি ইলম বলে কিছু আছে, কিন্তু আসলে আলীকে জিজ্ঞেস করা হলো যে আপনারা তো আহলে বাইত, আপনাদের কাছে এমন কিছু ইলম আছে যে ইলম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষকে না বলে শুধু আপনাদেরকে বলেছেন? আলী বললেন না, তবে আমার এই তরবারির খাপে যা আছে সেখানে কিছু কথা লিখা আছে, দিয়াত অমুক তমুক ইত্যাদি, এইসব কিছু কথা আমার এই তরবারির খাপে লেখা আছে। লেখা তার মানে কি, তাই লিখে নিয়েছেন। লেখার অনুমতি ছিল, এ নয় যে লেখার অনুমতি ছিল না। সুতরাং তোমাদের ধারণা ভুল যে কোরআন লেখা হয়েছে, হাদিসকে লিখতে আদেশ করা হয়নি বা অনুমতি দেওয়া হয়নি, এমন ধারণা ভুল।
ভুল এটাও যে তুমি শুধু কোরআন মেনে চলবে, তাহলে চলতে পারবে না। তার কারণ রেল লাইনে দুটো চাকা থাকে, দুটো লাইন থাকে, আর দুটো লাইনের উপরে দুটো চাকা থাকে। যদি একটা লাইন হয় তাহলে রেল চলতে পারে না। সাইকেলের দুটো চাকা থাকে, যদি একটা চাকা হয় তাহলে সাইকেল চলতে পারে না। বলবে হয়তো সার্কেসে চলে, সার্কেসে চলে, সে সব জায়গায় চলবে? সার্কেসে যদি তুমি চালিয়ে দেখাও, কোন কোন বিষয় আছে কোরআন মানলেই যথেষ্ট, কিন্তু সমস্ত জিনিস নেই যে কোরআন মানলেই হবে, বরং তার ব্যাখ্যা নিতে হবে, হাদিস নিতে হবে। আমাদের শেষ কথা হলো এই, আরো কথা আছে ইনশাআল্লাহ আগামী মাসে বলবো। আর আগামী মাসে তো রোজা, রোজার জন্য আপনারা প্রস্তুতি নেন, যে রোজা আসছে। এই রোজা যেহেতু অনেক আগে হবে, এই জন্য রোজার বিষয়ে বললাম না। ইনশাআল্লাহ রোজার সময়ে আমাদের বিভিন্ন জায়গাতে ইফতারি ক্যাম্প হবে, সেখানে আমাদের দর্শ হবে, নিয়মিত দর্শ হবে। সেই দর্শে আপনারা উপস্থিত থাকার চেষ্টা করবেন। রোজার আহকাম, রোজা কিভাবে রাখবেন ইত্যাদি ইত্যাদি সেখানে শিক্ষা দেওয়া হবে। আর যারা নতুন ভাই তারা দেখবেন যে আমাদের দেশের রোজা আর দেশের রোজা কত পার্থক্য। এক তো আরাম, এসির ভিতরে থাকবেন, কুলারের ভিতরে থাকবেন, আর দ্বিতীয় কথা খাওয়া দাওয়া থেকে নিয়ে কি একটা পরিবেশ, একসঙ্গে ইফতারি করা, হই হুল্লোড়, হই চই, আপনাকে এসে ইফতারি করাচ্ছে ইত্যাদি। আর ইফতারি যা করানো হবে মাকতুবুদ দাওয়ার তরফ থেকে, সেখানে কোনো জাকাতের পয়সা নেই। আপনারা যারা বড় লোক তারা ভাববেন যে না, এই মিসকিনদের খাবার আমরা কেন খাবো? মিসকিনদের খাবার না, এটা আম খাবার। এখানে বড় লোক গরিব মানুষ সবাই খেতে পারে, এখানে জাকাতের পয়সা নেই। এখানে নিজেদের পকেট থেকে খরচ করে যারা করেন তারা করেন। অতএব ইফতারি ক্যাম্পে আসুন, সেখানে অনেক কিছু কথা রোজার ব্যাপারে জানতে পারবেন ইনশাআল্লাহ। শাবান মাস, এই শাবান মাসের 15 তারিখে একটা বিশেষ দিন আছে, সেই দিন আপনার সামনে দিয়ে অতিবাহিত হবে, অথচ আপনি বুঝতে পারবেন না যে আজকের দিনটার কোনো গুরুত্ব আছে। আমাকে এক ভাই মাকতুবুদ দাওয়াতে এসে জিজ্ঞেস করছেন, হুজুর কি মুসলমানেরা, আজকে 15 শাবান, আজকে এই রাতে কত লাইটিং, অমক তমক, আমাদের দেশে কত হই হুল্লোড়, অমক তমক, আতর মেখে সুরমা মেখে, কি এখানে তো কিছুই নেই। আমি তাহলে বলুন, আপনার বাংলাদেশের ইসলামটা বেশি খাঁটি নাকি যাদের ভাষায় কোরআন হাদিস তাদের ইসলামটা বেশি খাঁটি? কোন ইসলামটা বেশি খাঁটি? এখন যদি আপনি প্রথম এসেছেন, আপনাকে গর্ব লাগবে গর্ব, কিন্তু যে জিনিসটা খাঁটি, যে জিনিসটা আসল, ইসলাম বিকৃত হয়েছে, ওই যে সহিহ জয়ীফ হাদিস নিয়ে বিকৃত হয়েছে, সেই ব্যাপারে আপনি নিজের ব্রেনটাকে কাজে লাগেন আর উদার হন। উদার হলে পরে ইনশাআল্লাহ সঠিক জিনিসটা বুঝতে পারবেন। ফাবাশশির ইবাদাল্লাযিনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা হাদাহুমুল্লাহ উলাইকা হুমুল উলুল আলবাব। আমার বান্দাদেরকে সুসংবাদ দাও যারা বহু কথা শোনে, কিন্তু তার মধ্যে আহসান, যেটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো, সবচেয়ে বলিষ্ঠ, তারই অনুসরণ করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর সার্টিফিকেট পাবো দুটো, এক হচ্ছে হেদায়েত পাবো, দুই হচ্ছে আমরা জ্ঞানী হব। আল্লাহ আমাদের তৌফিক দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।